আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ডিম বোনা টমেটো দিয়ে। এক এক করে আপনাদেরকে সমস্ত উপকরণগুলো দেখাবো। এখানে আমি তেল কড়াইতে গরম হয়ে গেছে, এখানে হাফ কেজি পেঁয়াজ দিয়েছি, তেজপাতা আর ছাল দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দর মতো ভেজে নিব। পেঁয়াজটার একটু তেলে ভেজে নিতে হবে সুন্দরভাবে। এখানে আমি আরও 2 টুকরো চাল অ্যাড করলাম। আজকে আমি একটু ভিন্ন টাইপের করব, সবসময় তো একরকম ডিম বোনা দিই, আজকে একটু আলাদাভাবে করব। দেখবেন আপনাদের কাছে অবশ্যই খেতে ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা ফলো করলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পেস্টটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে একটু তেলে ভেজে নিব। আর এক এক করে উপকরণগুলো দেখাবো, কি কি আমি উপকরণ দিতেছি। দেখতেই পারতেছেন আমার পেস্টটা কিন্তু প্রায় বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা অ্যাড করব 4 চামচের 2 চামচ পরিমাণ। রসুন বাটাটা অ্যাড করার পর একটু হালকা নাড়া দিয়ে দিব। একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাই একটু হালকাভাবে নাড়া দিতেছি। আশা করি এরকমভাবে যদি আপনারা করেন বাসায় খেতে ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন আমি এখানে হালকা একটু পানি অ্যাড করে দিব। পানিটা দিব কারণ পেস্টটা যেন পুড়ে না যায়, তাই আমি একটু পানি অ্যাড করে দিব। পরিমাণে খুবই কম দিছি পানিটা, আর অবশ্যই পানিটা গরম পানি রাখবেন। গরম পানি দিলে ভালো হবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এক এক করে মশলা দিব। জিরার গুঁড়া দিয়ে দিতেছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি আদার পাউডার অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। যদি আপনাদের কাছে আদার পাউডার না থাকে দরকার নাই, অ্যাভয়েড করে নিলেন। যদি নাও দিতে চাইলে এটা স্কিপ করে গেলেন, সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি আদার পাউডারটাও এখানে অ্যাড করে দিলাম সুন্দরভাবে একটু। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিব। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, 4 চামচের। হলুদের গুঁড়াও দিয়ে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ। 1 চামচের একটু কম, 4 চামচের। এখন আমি সুন্দর মতো মিশিয়ে নিব। একটু পানি অ্যাড করব এর সাথে। পানিটা দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব মশলাটা। অবশ্যই মশলাটা ভুনার সময় খেয়াল রাখবেন যেন পোড়া না লেগে যায়। পোড়া লেগে গেলে কিন্তু খাবারটা ভালো লাগবে না। এখন আমি টমেটো কুচি অ্যাড করে দিব। এখানে আমি 7টা ছোটো সাইজে 5-7টা টমেটো কুচি করে রাখছি, ছোটো ছোটো কিউব করে। দেখতেই পাচ্ছেন আমি টমেটোটাও এখানে অ্যাড করে দিলাম। এখন সুন্দর মতো এটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনারা যে যতটুকু লবণ খান অবশ্যই স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এখন লবণটা একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মিশানো হয়ে গেছে মশলা। এখন আমি হালকা একটু কাশ্মীরি মরিচ অ্যাড করলাম। যদি আপনারা চান দিতে পারেন, না চাইলে স্কিপ করে যাবেন। আপনাদের কাছে যদি না থাকে একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আবার একটু ভুনে নিব, কারণ পানিটা বারবার দিতেছি কারণ শুকায় যাইতেছে, মশলাটা যেন না পড়ে যায়। এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিলাম টেবিল চামচের 1 চামচ পরিমাণ। আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি একটু পানি অ্যাড করে দিছি। এখন আমি ডিমটা দিয়ে দিতেছি। এখানে আমি 14 পিস ডিম নিয়েছিলাম, ডিমটাও অ্যাড করে দিলাম। এখন ডিমটা দিয়ে একটু সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। হালকা একটু পানি অ্যাড করে দিব, এটাই আমার ফাইনাল পানি। এখন আমি যেটা করব হালকাভাবে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আনুমানিক 10 মিনিট পরিমাণ একটু ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ যেহেতু একটু সিদ্ধ হওয়ার বিষয় আছে, তাই আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পারতেছেন পানিটাও একটু শুকিয়ে আসছে। এখন একটু হালকাভাবে চামচ দিয়ে নাড়া দিয়ে দিব, বিশেষ করে খুন্তির সাইজে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিব 3-4টা পরিমাণ। ধনিয়া পাতা অ্যাড করে দিব অল্প কিছু, হালকা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।